সকলে কেমন আছেন? টেকনিক্যাল বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের কিভাবে ডিজাইন করতে হয় সেটাই আমরা প্র্যাকটিক্যালি আজকে দেখব এবং শিখব, এবং আপনারা দেখলে অনেক কিছু শিখতে পারবেন আশা করি। যে প্র্যাকটিক্যালি কীভাবে কী দিয়ে একটা কমপ্লিট ডিজাইন করতে হয় সেটাই আমরা আজকে দেখব এবং শিখব। তো চলুন ফটোশপে যাই এবং আজকে টিউটোরিয়াল আমরা দেখি এবং শিখি। প্রথমেই আমরা একটা নিউ পেজ নেই এবং পেজের সাইজ আমরা 10 ইঞ্চি 10x10, এখানে রেজলিউশন আমরা 300 রাখি। ওকে দিলাম। তো আমরা এখানে কিছু এলিমেন্ট আমরা আগে থেকেই নিয়ে রেখেছি। আমরা একটা জুস ড্রিঙ্কসের আমরা পোস্ট করব, যে সি বিচে একটা বোতল, সে চেয়ারে শুয়ে আছে, এরকম একটা পোস্ট আমরা আজকে করব। তো আমরা প্রথমে একটা সি বিচের একটা ইমেজ আমরা এখানে আনলাম। এটা একটু রেশিও করে আমরা ঠিক করে নিই। আমাদের সাবজেক্ট হচ্ছে জুস ড্রিঙ্কসের একটা পোস্ট। আমরা এখানে একটা চেয়ার নিয়ে আসলাম। এখানে আমরা লেয়ার অপশন থেকে বা এখানে ড্র্যাগ করে আমরা নিয়ে আসি, যেহেতু একটা ফটোশপের ফাইল ছিল লেয়ার করা, আমরা নিয়ে আসলাম। এখন যেটা আমাদের অবজেক্ট এবং সাবজেক্ট, যেটা আমাদের সাবজেক্ট হচ্ছে জুস ড্রিঙ্ক, তাকে সেক্ষেত্রে আমাকে জুস ড্রিঙ্ককেই আমাদের বেশি ফোকাস রাখতে হবে যাতে সে সেন্টারে থাকে। এরপরে আমরা এখান থেকে আমরা লোগো এবং বোতল আমরা নিয়ে নিই। এখানে শিফট ধরে যদি আমরা অন্য কোনো ফাইল থেকে নিয়ে আসি তাহলে একবারে পজিশন মতো সে প্লেস হবে। আমরা ফাইলগুলো গ্রুপের মধ্যে ঢুকে গেছি, আমরা বের করে নিলাম। এটা গ্রুপের মধ্যে আছে, আমরা বের করে নিই। ওকে, এটাকে আমরা একটু ছোট করি যাতে বোতলটাই যেন ফোকাস থাকে। ওকে, একটু বড় ছোট করে আমরা যেটা ভালো হয় সেটা আমরা করে নিই। চেয়ারটা একটু, আমরা পুরোটাই কম্পোজিশনের উপরে আসলে আমাদের ডিজাইন নির্ভর করে, যেহেতু আমাদের সাবজেক্ট হচ্ছে বোতল, ড্রিঙ্কস বোতল, সুতরাং একেই আমাদের প্রধান প্রায়োরিটি দিতে হবে যেন ভিজুয়ালে সেই প্রাধান্য পায়। এটা হচ্ছে আসল সাবজেক্ট, সুতরাং আমরা এটাকে যতদূর পারি হাইলাইট করে রাখি। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডকে আমরা কিভাবে ফিল করব সেটা আমরা দেখি। আমরা লেয়ারটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা এখানে এডিটে গিয়ে যদি শিফট F5 দিই অথবা ফিলে গিয়া শিফট 5 দিই, F5 দিই, তাহলে দেখতে পাই যে সেটা ফিল হয়ে যায়। এডিট, ফিল, শিফট 5, F5, ঠিক আছে। এখানে দেখতে পেলাম যে পূর্ণ হয়ে গেছে। এরপর যদি বাকি কিছু থাকে আমরা এই টুলটা দিয়েও ড্র্যাগ করে আমরা ম্যাচ করে নিতে পারি ব্যাকগ্রাউন্ডের সাথে। আমরা একটু টুকটাক যেটা আসবে সেটা আমরা একটু প্রিপেয়ার করে নেই। জাস্ট ড্র্যাগ করে আমরা যেখানে যে কালারটা নেব সেখানে ছেড়ে দিলেই সে কালারটা কিন্তু অটো চলে আসে, ঠিক আছে। হয়ে গেল। এরপর যেহেতু এটা আমরা নিচে আর একটু বাড়াই নিই। ওকে, এখানেও শিফট F5 দিয়ে নিলাম। ওকে, এরপরে আমরা এখানে যেহেতু সি বিচের সিতে পাখি থাকতেই পারে, আমরা দুটো পাখি এখানে ছোট করে দিয়ে দিলাম। গান চিল বা এই টাইপের হলে আর ভালো হতো। যাই হোক, আমরা এখানে ম্যাঙ্গো দিয়ে দিই কারণ ম্যাঙ্গো জুস। এখানে আমরা এটাকে কাটবো কীভাবে সহজ বোঝে। এখানে যদি আমরা সাবজেক্টে নেই, জাস্ট সাবজেক্টে সিলেক্ট করলে কিন্তু অটো সে কেটে নেবে, দেখতে পাচ্ছি যে কেটে নিচ্ছে, আলাদা লেয়ার করে নেবে। তো বিভিন্ন অপশন পাত করে কাটতে গেলে অনেক সময় নেয়। যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমরা সেহেতু এই সংক্ষেপে কাজটা আমরা করতে পেরেছি। আমরা শ্যাডোটাও ক্রিয়েট না করে বরং অরিজিনাল শ্যাডোই রাখার চেষ্টা করতেছি।
আমরা অরিজিনাল শ্যাডো রেখে দিলাম। আমরা এই দুইটাকে শ্যাডো প্লাস যেটা আমরা কাট করেছি সেই দুটো আমরা নিয়ে আসলাম এখানে। এখন বড় করে দিই, দুটাকে সিলেক্ট করে একসাথে বড় করে দিলাম। ওকে, এখন নিচেরটাকে আমরা নিচের লেয়ার যেটা শ্যাডো নিয়ে আসছি সেটা আমরা মাল্টি করে দিই যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে সে মার্জ হয়ে যায়। এখন এটাকে আমরা যেটা ভালো মনে হয় সেটুকু রেশিওতে আমরা করে দিলাম। ওকে, কম্পোজিশনটাও ঠিক করে আমরা এটাকে লিঙ্ক করে গ্রুপ করে নিলাম যাতে সে একসাথে নড়াচড়া করে, আমরা দুটা লেয়ার সিলেক্ট করতে না হয়। লোগোর নিচেও আমরা একটু শ্যাডো দিই, এখানে একটা লেয়ার আছে অলরেডি, সেটাকে আমরা একটু বাড়াই দিই যাতে লোগোটাও যেন সুন্দরভাবে ফুটে আসে। ওকে, আমরা বাড়িয়ে নিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা কম্পোজিশন আসছে। আমরা এটাকে সেভ দিই, এতে কোনো সেভ দেওয়া হয় নাই। অবশ্যই আমরা সেভ দেওয়ার অভ্যাসটা আমরা করে নেব আগে থেকেই, যাতে কারেন্ট গেলে বা ইউপিএস সমস্যা করলে যেন ফাইল মিসিং না হয়। এটা আমাদের একটা অভ্যাসে পরিণত করতে হবে। আমরা ফুটিকা বোতলেও একটা শ্যাডো দেই, চেয়ারের উপর যেহেতু আছে একটা শ্যাডো নিশ্চয়ই পড়ছে, এর জন্য আমরা একটা আলাদা লেয়ারে জাস্ট একটা অ্যাশ কালারের একটা শ্যাডো নিলাম। এরপরে ওয়ার্ক করে শ্যাডোটাকে আমরা চেয়ারের শেপে একটু কার্ভ করে নিই। ওকে, ওকে, আমরা একটু কার্ভ করে নিলাম, এন্টার দিই। এরপরে আমরা এখানে মাল্টি করে দিলাম এবং ফিল্টার থেকে ব্লার অপশনে গিয়ে আমরা এখন যদি মোশন ব্লার করে দিই, একটু হালকা বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দিই। এখানেও আমরা অপাসিটি একটু কমাই দিই কারণ অনেক বেশি হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমরা যে চেয়ারটা নিয়ে আসছি সেই চেয়ারটা আমরা কন্ট্রোল ধরে ক্লিক করে আমরা সিলেক্ট করলাম এবং ওইটুকু শ্যাডো কেটে নিলাম। এরপরে আমরা ইলাস্ট্রেটরে যাই। ইলাস্ট্রেটরে আমরা যে ফাইলটা আমরা সেভ করেছি সেটা আমরা লিঙ্ক করে এখানে রিপ্লেস করে দিলাম। ওকে, রিপ্লেস হয়ে গেল। আমরা এটাকে টেক্সটটাকে আমরা ঠিক করব, দেখবো যে টেক্সট আমাদের কোন জায়গাটা ভালো লাগবে। সেই জায়গাটা আমরা দেখবো যে রাইট লাইন বা লেফট লাইন বা সেন্টার লাইন কোনটা আমাদের ভালো লাগে সেটা আমাদের দেখে নিতে হবে। আমরা এখানে সেন্টার লাইনে দিই। ওকে, এখন বাকি দুটো আমাদের টেক্সটের জন্য, টেক্সটের সমস্যা হচ্ছে করতে, আমরা এটাকে সরিয়ে দিই, আমরা নিচেই নামিয়ে দিই। ওকে, আমরা এখানে নামিয়ে দিলাম, চলে আসছে। দেখতে পাচ্ছি যে আমার টেক্সটও রিডেবল এবং ভিজিবল হয়েছে। আমরা টেক্সটকে একটা শ্যাডো দিই যাতে টেক্সটটা আরও ফুটে ওঠে। আমরা ব্যাকগ্রাউন্ডের একটু ডার্ক কালার দিলাম, একটু মাল্টি করে দিই এবং একটু ব্লার করে দিই। আমরা একটু ব্লার করে দিলাম। ওকে, আমাদের তাহলে পোস্ট রেডি দেখতে পাচ্ছি। আমরা এখন এটাকে জেপিজি করি যাতে আমরা সেটাকে আমরা ফেসবুকে আপ করতে পারি। আমরা এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট জেপিজি এখানে দিলে হয়ে যাবে। আমরা কোথায় ফাইল রাখবো সেখানে আমরা দেখিয়ে দিই। আর জি মোডে আমরা রাখলাম, হয়ে গেছে আমাদের জেপিজি। ফেসবুকে আমরা অনায়াসে আপ করতে পারবো। আপনারা সকলে আমার চ্যানেলে এবং পেজে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, সঙ্গে থাকবেন এবং নতুন কিছু নিয়ে আমি আগামী পর্বে আবার আসব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।